Hello everyone, this is Tofail. In this video, I am going to share some English daily sentences. আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে কিছু ইংরেজি বাক্য যে বাক্যগুলি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আমাদের রেগুলার লাইফে। ওকে, তো এই বাক্যগুলি খুবই ছোট ছোট বাক্য। এই বাক্যগুলি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। Keep watching this video till the end and let's get started. So the first sentence is pay attention. Pay attention. Attention মানে হচ্ছে মনোযোগ দেওয়া। So pay attention means মনোযোগ দেওয়া। এরকম ধরনের এক্সপ্রেশন আমরা ক্লাসে শুনতে পাই। ক্লাসে যখন খুব হট্টগোল হয় তখন ক্লাস টিচার এরকম ধরনের এক্সপ্রেশন বলে থাকে, pay attention everybody. It means যে সবাই মনোযোগ দাও। So pay attention means মনোযোগ দাও। Okay. So the next expression is don't overeat. Don't overeat. Don't overeat মানে হচ্ছে বেশি খাওয়া। Don't overeat মানে বেশি খাওয়া। তারপরে বাক্য হচ্ছে take it easy. Take it easy. This is very interesting expression. Okay. দেখো take it easy কথা অর্থ হচ্ছে যে কি আরামসে অর্থাৎ শান্তভাবে। এরকম ধরনের এক্সপ্রেশন আমরা তখনই বলে থাকি যখন কোনো একজন একটা কাজ করছে তো খুব তাড়াহুড়ো করছে, খুব ঝটপট করার চেষ্টা করছে। ওকে, সো তাকে আমরা এরকম ধরনের ইংলিশ এক্সপ্রেশন বলে থাকি যে টেক ইট ইজি। ইট মিনস যে কাজটা আরামসে করো, ওকে, শান্তভাবে করো। টেক ইট ইজি মিনস টু রিল্যাক্স। ওকে, সো টেক ইট ইজি আমরা এক্সপ্রেশনটা তাহলে তখনই বলবো যখন কাউকে আমরা বলবো যে কি কাজটা আরামসে করো কিংবা শান্তশিষ্টভাবে করো, তখন এই এক্সপ্রেশনটা বলবো টেক ইট ইজি। ওকে, সো নেক্সট এক্সপ্রেশন not at all. Not at all means একদম না বা একেবারে নয়। ওকে, তারপরে বাক্য হচ্ছে I agree with you. I agree with you. It means যে আমি তোমার সাথে একমত। Agree মানে রাজি হওয়া, সহমত হওয়া। ঠিক আছে, so I agree with you means আমি তোমার সাথে এক। Don't mind. Don't mind. It's a very common expression. Don't mind. Actually, এই এক্সপ্রেশনটা আমরা প্রায় ইউজ করে থাকি। Don't mind. Don't mind মানে হচ্ছে যে কিছু মনে করবেন না। ওকে, so don't mind means কিছু মনে করবেন। Next expression. For what? For what? For what means হচ্ছে কিসের জন্য বা কি জন্য। ওকে, যখন সাপোজ তুমি তোমার ফ্রেন্ডসের কাছ থেকে কিছু টাকা চাইছো, তো তার তো অবভিয়াসলি জিজ্ঞাসা করবে যে কিসের জন্য, তখন ইংলিশে সেটাকে বলে থাকে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মিনস হচ্ছে কিসের জন্য বা কি জন্য। নট নাও। নট নাও মিনস এখন নয়। নট দিস টাইম ইট মিনস। ওকে, নট নাও মিনস নট দিস টাইম। সো নট নাও মিনস এখন নয়। ওকে, তো পরে এক্সপ্রেশনটি হচ্ছে লেট হিম কাম ফার্স্ট। লেট হিম কাম ফার্স্ট। ইট মিনস তাকে প্রথমে আসতে দাও। লেট হিম কাম ফার্স্ট, তাকে আগে আসতে দাও বা তাকে প্রথমে আসতে দাও। ওকে, নো ওয়ান ইজ হিয়ার। নো ওয়ান ইজ হিয়ার। নো ওয়ান ইজ হিয়ার মিনস এখানে কেউ নেই। ওকে, এগুলো একদম কমন এক্সপ্রেশন। এক্সপ্রেশনগুলো আমরা বলে থাকি প্রতিদিন। সো নো ওয়ান ইজ হিয়ার মিনস এখানে কেউ নেই। নেক্সট এক্সপ্রেশন ডোন্ট টিজ মি। ডোন্ট টিজ মি। দেখো টিজিং করা মানে হচ্ছে বিরক্তি করা। ঠিক আছে, সো ডোন্ট টিজ মি মিনস আমাকে বিরক্ত করো না। ওকে, সো ডোন্ট টিজ মি কথা অর্থ হচ্ছে যে আমাকে বিরক্ত করো না। ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ এটা অর্থ হচ্ছে যে বেশি কথা বলো না। সো ডোন্ট টক টু মাচ মিনস বেশি কথা বলো না। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।